আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। রমজান মাস এবং রমজান মাসের বাহিরে টাইমের যে ফজরের নামাজের যে সময়, এটা নিয়ে যে বৈষম্য সৃষ্টি হয়, ওই বৈষম্য দূর করার জন্য আমি রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা এক টাইমেই ফজরের নামাজের জামাতের ব্যবস্থা করেন। কারণ দেখা যায় যে যখন হঠাৎ করে এই টাইমটা চেঞ্জ হয়ে যায়, দেখা গেছে অনেক মানুষ প্রিপারেশন নিয়ে রাখে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে যে আমি এতটা থেকে উঠবো। দেখা গেছে সাধারণত যদি জামাত 6টার দিকে হয় তাহলে মানুষ 5:50-এ অ্যালার্ম দিয়ে রাখে। তো তো যখন দেখা গেছে হঠাৎ করে এই 5টার দিকে জামাতটা শুরু হয়ে যায়, তখন তার ওই মুসল্লিও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যেটা আসলে কাম্য না। কারণ ইসলামটা কিন্তু একেবারে সরল সোজা ধর্ম, যেটা অনেকেই কঠিন করে ফেলেন। দেখা গেছে যে নামাজের জামাতের সময় নিয়ে যারা সিনেমিনি খেলেন তাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে আপনারা এই সমস্ত কাজ করবেন না। এর দরুন কি হবে, এর দরুন মুসল্লিরা বিভ্রান্তিতে পড়ে যাবে। এই ফরজ নামাজ কিন্তু অনেক একটা মূল্যবান জিনিস, যেটা অনেকে মানে ইসলামের দৃষ্টিতে অনেক কঠিন একটা জিনিস, যে ফরজ নামাজ মিস করানো এটা কিন্তু অনেক বড় গুনাহের বিষয়, যেটা হয়তো আলেম ওলামারা ভালো করে বুঝে বা বুঝে না জানি না। তবে দোয়া করি আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা সঠিক হেদায়েত দান করেন, যাতে তারা এই টাইম নিয়ে যাতে সিনেমিনি না খেলেন। কারণ দেখুন, আপনি এই 1 ঘন্টার কারণে অনেকে চাকরিজীবী আছে, অনেকের কাজ থাকে, তারা নামাজটা পড়ার পরেই ঘুমাতে যায়। এই এই বৈষম্য সৃষ্টি করলে মানুষের নামাজেও ব্যাঘাত ঘটে, মানুষ নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। আর দেখা গেছে টাইম নিয়ে মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলানো, এটা কিন্তু অনেক বড় একটা গুনাহের বিষয়। আর এই যে সম্পূর্ণ একটা মানুষ যে টাইমের মিসিংয়ের কারণে নামাজটা মিস হয়ে যাচ্ছে, এর দায়ভার কিন্তু আলেম ওলামারা তো পাবেনই, যারা এই সমস্ত টাইম নিয়ে সিনেমিনে খেলছেন তারা তো পাবেনই, সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ এটার দায়ভার নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বৈষম্যের হাত থেকে মুক্তি দান করেন। আমিন।